তুমি কে তুমি কে আসিয়া 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 আমি কে তুমি কে আমার সিনার বাংলায় দর্শকের ঠাই নাই। আজ আর একটা ব্যাখ্যান একত্র হয়ে দিয়ে সাম্প্রতিক যে বাংলাদেশের যে দর্শন রিলেটেড যে সমস্যা আছে ইনোর প্রতিবাদ জানাতে আরা প্রতিবাদ দেখি বাংলাদেশের আগেও দর্শন হয় যারা কি হয় দর্শকরা অ্যারেস্ট করি জেল লাহে দীর্ঘদিন ধরে জেল লাহে কিন্তু অনেক সুষ্ঠু বিচার ব্যবস্থা নয় ইয়ান অন্যতম একখান হারণলি তদন্ত গাফেলতি আর যারা তদন্ত অফিসার থাকে তারা অনেক সময় টিয়ার আছে বেচা কিনে যাবি আর এই জিনিসটা পরিহার করা উচিত কারণ তারা তো বোঝা উচিত তার মা বোনগুলো যদি ইয়ে নইতো তারা কি টিয়ার আছে বেচা যাইতো না সেই সময় চারপাশে আরও তো সচেতন করা উচিত বিভিন্ন ইউনিভার্সিটি স্কুল কলেজ ক্যাম্পিংয়ের মাধ্যমে সচেতন করা যায় তারপরে আর রাস্তাঘাটে বিভিন্ন সচেতনমূলক বাক্যবান লেহিরা আর সচেতন করতে পারি পারিবারিক শিক্ষার মাধ্যমে আর সচেতন করতে পারি তো আলটিমেটলি আর ইয়ান হইতে চাই যে সচেতনতা আর যদি সুষ্ঠু বিবাদ ব্যবস্থা যদি করা যায় তাহলে আর এই দর্শনের ক্ষেত্রে অনেকটা কমে যাবে বলে আমি মনে করি। শুধু আরাত্ম ন শুধু রাষ্ট্রত্ব ন শুধু বিচার বিভাগত্ব ন আর সমাজত্ব কিছু দায়িত্ববোধ আছে শুধু রাষ্ট্রের উপর চাই দিলেও তো আর সমাজত্ব স্বচ্ছরম পড়ব নৈতিক শিক্ষাদান পড়ে পারিবারিক শিক্ষাদান পড়ব নিজত্ব পরিবর্তন পড়ব আগে সমাজত্ব যদি পরিবর্তন হয় রাষ্ট্র পরিবর্তন হবো এই পরিবর্তন আত্মনত্ব ব্যাকত্ব শুরু করাম পড়ব আগেও দেখা গিয়ে দেয় প্রথমে আসলে যাবজ্জীবন কারাদণ্ড দর্শনের কিন্তু ইয়ান বাড়াই আর ওই দেয় মৃত্যুদণ্ড হওয়ার পরেও কিন্তু দেখা গিয়ে তার দর্শন না বাড়ায় উল্টো বাড়াত দেয় তো তার মানে কি পানিশমেন্ট কি বাড়াই দিলে আইনের কঠোর করলে কি দর্শন কি থামে তার নথামানোর কারণ ওলি আর নৈতিক শিক্ষার অভাব। এই নারীর একটা আর্তনাদের কান্না যেটা সেটা বাতাসের শব্দে মিশে যাচ্ছে আর এখানে আমরা সেই সব ন্যায় বিচারের কথা বলতেছি যে সকল ন্যায় বিচার এখনও নিশ্চয় বোবা হয়ে পড়ে আছে আর আমাদের সমাজে এমন একটি ব্যাধি বা মহামারী হানা দিচ্ছে এই সময় যদি আপনি নীরব থাকেন তার মানে আপনার নীরবতা হচ্ছে অলওয়েজ সম্মতির লক্ষণ তো আপনার এখন নীরব থাকা যাবে না এখন প্রত্যেককে আমি আহ্বান জানাচ্ছি সবাই যেন নিজ নিজ স্থান থেকে সব দর্শনের বিরুদ্ধে সোচ্চার হন এবং আমি দেশের ন্যায় বিচারকে শুধু ন্যায় বিচার থাকলে হবে না অনেক দেশের ন্যায় বিচার থাকে কিন্তু আমার ন্যায় বিচারটাকে প্রতিষ্ঠা করতে হবে আর এই দর্শনকারীসকলের বিচার চাই খুব দ্রুত বিচার চাই আর বিচার ব্যবস্থা পরিবর্তন করা দরকার ইতারে একজন আইনের স্টুডেন্ট হিসাবে আর ব্যক্তিগত মতামত 21 দিনের মধ্যে যেগুন দর্শক আছে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে 21 দিনের মধ্যে তাদের বিচার কার্যকর যেন সম্পূর্ণ হয়। ইউনিভার্সিটি বাংলাদেশের সকল শিক্ষার্থী আজকে এখানে জড়িত হয়েছি আমাদের দেশের ঘটে যাওয়া প্রতিনিয়ত যে ধর্ষণগুলো হচ্ছে আমাদের ছোট বোন থেকে শুরু করে একদম বৃদ্ধ পর্যন্ত যেখানে কেউ বাদ যাচ্ছে না আমরা সকলে এই প্রতিবাদের জন্য জড়িত হয়েছি। আমরা এই কেমন দেশে বসবাস করছি যেখানে প্রতিটা বিষয়কে কেন্দ্র করে আমাদেরকে আন্দোলন করতে হচ্ছে সেটা জুলাই অভ্যুত্থান হোক সেটা ধর্ষণ হোক সেটা যে কোনো কিছুই হোক আমরা আন্দোলনে না নামলে কেন এগুলার প্রতিকার হচ্ছে না। আজকে সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আয়োজনে এই মানববন্ধন থেকে আমরা একটা বার্তা অবশ্যই স্পষ্ট করে বলতে চাই সেটি হচ্ছে যে কোনো মূল্যে আমাদের মা বোন যারা আছে সবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং তার সাথে সাথে যে বাংলাদেশের সর্বত্র ধর্ষণ এবং নারী নিপীড়নের যে ঘটনাগুলো ঘটছে সেগুলোকে কঠোর হাতে দমন করতে হবে। একজন 8 বছরের বাচ্চা যে কিনা জানে না এখনো এই ছেলে কি মেয়ে কি ওর বয়স এখন স্কুলে যাওয়ার বাহিনা করার ও এখন হাসপাতালে কিছু কুকুররূপী মানুষের জন্য আমরা আছি তাদের প্রতিবাদ আজকে এখানে।